আশ্রমে গেল। রোদ বিড়বিড় করে বলল, টাকার জন্য আজ ছোট বোন, হাউ ফানি। ফুল মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে হতে আবার হাসছে। রোদ আবারও ওর মুখের দিকে চেয়ে আছে। আল্লাহ, আমার বউ কি পাগল হয়ে গেছে না বুঝে ধরেছে? আমার একটা মাত্র বউ। আল্লাহ, এই মাসুম বান্দার বউকে পাগড়ি বানিও না। রোদ চোখ ছোট ছোট করে বলল, তুই আবার কেন হাসছিস? তোর হাসি দেখে আমার ভয় লাগছে। পাগল টাগল হয়েছিস নাকি? সব সময় আজে বাজে কথা। আমি তো হাসছি শাওরিন আর রাহাতের জন্য। ওদের কি বলে এসছি সেটা ভেবে হাসছি। জানো কি করেছি? রোদ হা হয়ে আছে, ভাবছে তার নান্না মুন্না বউ কি করতে পারে। কি হলো, জিজ্ঞেস করছো না কেন? ও হ্যাঁ, তাই তো। বল, কি করেছিস? তারপর ফুল বলল ও শাওরিনকে কি বলেছে রাতকে খাপানোর জন্য। আরে শাওরিন যদি মাইন্ড খায়। আমি কি এত বোকা? আমি শাওরিনকে আগে ইশারা করেছি। তারপর আবার কি বলেছি জানো? কি? শাওরিনকে কি বলেছে শেষে সেটাও বলল। শাওরিনকে তো বলে এসেছিস, এবার আমার দিকে নজর দে। আমি বেচারা বউয়ের নজরে পড়িই না। ফুলকে পেছন থেকে জড়িয়ে ধরে নাক ঘষছে। ফুল রোদের উদ্দেশ্য বুঝতে পেরে বলল, স্যার, আজ তোমার না, তোমার ভাইয়ের বিয়ে হয়েছে। আজ তার বাসর। সরো তো। তাতে কি? আমি 3 বছর ধরে বিয়ে করেছি। ফুলকে টেনে বিছানায় শুইয়ে দিল। শাওরিন শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হয়েছে। মিষ্টি কালারের একটা শাড়ি পরেছে। নিজেকে একদম হালকা লাগছে। চুলগুলো আঁচড়ে খোপা করতে করতে বেডের দিকে তাকালো। রাহাত সেখানে নেই। রাত ভাই, সারা সত্য না পেয়ে শাওরিন বারান্দায় গেল। রাত বারান্দায় দাঁড়িয়ে গেমস খেলছে ফোনে। তুমি এখানে? তোমাকে ডাকছি। আমাকে কই ডাকলি? ডেকেছিস তোর ভাইকে? আমি কি তোর ভাই? আগের অভ্যাস হয়ে গেছে। শাড়ি পরেছিস, সেদিনের মতো আবার ওস্টা খেয়ে মেঝেতে বসে থাকবি না তো? এটা কিন্তু ঠিক না। তুমি সবসময় আমাকে ইনসাল্ট করো। রাত শাওরিনের হাত ধরে একটানে নিজের সাথে মিশিয়ে বলল, তাহলে আজকে একটু ভালোবাসি, কি বলিস? শাওরিন লজ্জায় রাহাতের বুকে মুখ গেল। রাত শাওরিনকে কোলে তুলে ঘরের দিকে পা বাড়ালো। সবাই নাস্তার টেবিলে নাস্তা করছে। শাওরিনকে সিঁড়ির সামনে দেখে ফুল এগিয়ে গেল। শাওরিন নীল রঙের শাড়ি পরেছে, মাথায় ঘোমটা দেওয়া। ফুল শাওরিনকে দেখে গাল টেনে বলল, মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। তারপর ওর মাথার ঘোমটাটা আরেকটু টেনে ডাইনিং টেবিলের সামনে নিয়ে গেল। সবাইকে সালাম দিয়ে নাস্তার টেবিলে বসে পড়ল। কেউ একজন বলল, রাত ভাই আসছে। ওর মুখে ভাইয়া শুনে সবাই হাসাহাসি করছে। শাওরিন লজ্জা পেয়ে গেল। তখনই রাহাতের আগমন। রাহাত শাওরিনকে বলল, কি টপিক চলছে রে? ভাই টপিক। কে কার ভাই সেই টপিক। তুই শাওরিনের ভাই। আমাদের 2 ভাইয়ের কি কপাল, এরপরেও বউয়ের মুখে ভাই শুনতে হয়। আমাদের 2 বউয়ের কি কপাল, বিয়ের পরেও পরের মুখে তুই শুনতে হচ্ছে। ঠিকই তো, এখনো তুই তোকারি করছিস। বাচ্চারা শুনলে কি ভাববে? ভাববে ওদের মা বাবা ঝগড়া করছে। রোদ আর রাহাত চুপ মেরে গেল। একে অপরের দিকে তাকিয়ে অসহায় ফেস প্রকাশ করলো। নাস্তা শেষে ফুল শাওরিনকে রেস্ট করতে বলল। শাওরিন এখন সোজা রুমে যাবে, রেস্ট করবে। রাতের রিসেপশন, বিকেলে পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আসবে। তাই এখন একটু রেস্ট করে নাও। রাহাত, খবরদার, একদম ডিস্টার্ব করবি না। ফুল হা করে রইল ওর কথা শুনে। তারপর বলল, এই কথা আমাকে বলেছিস, ঠিক আছে, আর কাউকে বলিস না। ধরে পেটাবে। অ্যাকচুয়ালি আমিও পেটাতাম, কিন্তু টাইম নেই। ফুল, আমারটাই পাচ্ছি না, একটু খুঁজে দাও। ফুল টাসকি খেয়ে গেল। রোদের কথা কেমন কেমন জানি লাগছে। তাই ফুল মনে মনে আরেকবার রিপিট করছে, রোদকে তুমি বলেছে, কিন্তু এই তুমিটাই কেমন জানি নিরামিষ লাগছে, ভালো লাগছে না। কি হলো, টাইটা দাও। ফুল কানে হাত দিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, তুমি আমাকে তুই করেই বলো। তুমি শুনতে ভালো লাগছে না। আমার কি দোষ? তোমার কথায়, তোমার ইচ্ছেতেই তুমি বলেছি। না, বলতে হবে না। আমাকে তুই করেই বলো প্লিজ। তা হবে না। রাতে রিসেপশনের পর শাওরিন আর রাহাতকে শাওরিনের বাসায় নিয়ে যায়। আবারও ব্যস্ততার মধ্যে সবাই সবার লাইফ লিড করছে। ফুলের ভার্সিটি কাজ, রোদের ভার্সিটি, রাহাত আর শাওরিনও ওদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কেটে গেছে আরও 2 মাস। ফুল ভার্সিটি থেকে ফিরে বিছানায় পা ঝুলিয়ে বসে বসে চকলেট খাচ্ছে। কিন্তু চকলেটটা কেমন জানি লাগছে, রানটা কেমন যেন গা গুলিয়ে আসছে। ফুল চকলেটটা অর্ধেক খেয়ে ফেলে দিল। এর আগেও খেয়েছে, কখনো এমন লাগেনি। পেটে কেমন জানি করছে, গলায়ও কি যেন উসকুস করছে, কেমন বমি বমি লাগছে। এসব ভাবতে ভাবতে ফুলের মনে হচ্ছে সত্যি সত্যি বমি আসছে। ফুল দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। বেসিনে গড়গড় করে বমি করে দিল। তুইটের চিৎকারে সবাই ড্রয়িং রুমে হাজির।
মাত্র স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি ফিরছিল, তখনই ফুলকে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ানো দেখে পড়ে যেতে দেখে। ফুল বমি করার পর থেকে শরীর দুর্বল লাগছিল। ডাইনিং টেবিল থেকে পানি খাওয়ার জন্য গিয়ে দাঁড়াতেই হঠাৎ মাথাটা ঘুরে যায়, চোখ ঝাপসা হয়ে আসে, তারপর মাথা ঘুরে পড়ে যায়। আর সেটা দেখে তুহিন চিৎকার দেয়। ফুলের রুমে সবাই জড়ো হয়েছে, ফুলকে ডাক্তার দেখছে। ফুল বিছানায় শুয়ে আছে, রোদ দেয়ালে পিঠ ঠেকিয়ে কপালে হাত দিয়ে ঘষছে। ফুলের সেন্সলেস হওয়ার নিউজ শুনে রীতিমতো দৌড়ে বাড়ি এসেছে। এখন অপেক্ষা করছে ডক্টর কি বলবে সেটা শোনার জন্য। ডক্টর বারবার হাতের পালস চেক করছে। ফুল পিটপিট করে চোখ মেলে এত মানুষ দেখে চমকে যায়, উঠে বসে। তারপর সবার দিকে একবার চোখ বুলায়। ফুলের মা ইশারায় শান্ত হতে বলল। ডাক্তার চশমা খুলে হাসি হাসি মুখে বলল, সম্ভবত উনি প্রেগনেন্ট, ওনার কন্ডিশন তাই বলছে। তবুও আপনার একটা টেস্ট করে নেবেন। আমি এখন আসি। ডাক্তার কিছু ওষুধ লিখে প্রেসক্রিপশন লিখে দিয়ে চলে গেলেন। পুরো ঘরে আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে। রোদের মা আর ফুলের মায়ের খুশি উপচে পড়ছে। তাদের খুশিকে দেখে ফুল বোকার মতো তাদের দিকে চেয়ে আছে। ওর খুশি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কিন্তু খুশিটা কোথায় যেন এসে আটকে গেছে। বাইরে আসতে পারছে না। কেন? রোদের কোনো হেলদোল নেই তাই? রোদ কি রাগ করেছে? ও কি খুশি না? ও তো এক্ষুনি বাচ্চা চায়নি। তাহলে শাওরিন সবাইকে খুশি দেখে বলল, মাই ডিয়ার মামিরা, আপনারা এক্ষুনি এমন করছেন কেন? ডক্টর কিন্তু শিওর না, আগে টেস্ট করে কনফার্ম করে নিক, তারপর তোমরা নাচানাচি করো। আমার মন বলছে আমাদের নাতি নাতনি আসতে যাচ্ছে, দেখিস টেস্ট পজিটিভ হবে। শাওরিন আপি, আমি কি মামা হতে যাচ্ছি? আরে ভাই, তুই চাচা হবি। সবাই ওদের ফেস দিয়ে বাইরে চলে গেল। ফোন করে রোদের বাবা আর ফুলের বাবাইকে বলতে হবে, মিষ্টি বিলাতে হবে, কত কাজ। সবাই চলে যাওয়ার পর রোদ দেওয়াল থেকে সরে সোফায় বসে মাথা নিচু করে বসে আছে। ফুল চুপ করে বিছানাতেই বসে আছে। একটু পর পর আর চোখে রোদের দিকে তাকাচ্ছে। তারপর আস্তে করে নেমে ভয় ভয়ে রোদের পাশে বসে রোদের হাতের ওপর হাত রেখে নিচু স্বরে বলল, ডক্টর আনুমানিক বলেছে, এখনো কনফার্ম না, হতেই পারে এমনিতেই মাথা ঘুরে গেছে। তুমি এক্ষুনি এমন করছো কেন? রেডি হয়ে নে, আমরা হসপিটালে যাচ্ছি। ফুল রোদের মন বুঝতে পারছে না রোদ আসলে কি চাইছে। ফুল রোদের কথা মতো রেডি হয়ে নিল। নিচে নামতেই রোদের মা আর ফুলের মা ওদের ঘিরে ধরল। এই অবস্থায় কোথায় যাচ্ছে? রোদ বলল, তোমরা যেটা নিয়ে লাফালাফি করছো সেটা কনফার্ম হতে যাচ্ছি, টেস্ট করাতে যাচ্ছি। ফুলকে নিয়ে ভাবতে হবে না, আমি সেফলি নিয়ে যাব আর আসবো। ফুল হসপিটালে ডক্টরের কেবিনে বসে আছে। রোদ ডক্টরকে বলছে, দেখুন, আমার আজই রিপোর্ট চাই, প্রয়োজন অনুযায়ী আমি পে করতে রাজি আছি। দেখুন মিস্টার রেদওয়ান, এটা সম্ভব নয়, একটু টাইম লাগবে। বড়জোর আগামীকাল সকালে পাবেন। আপনি সকালে চলে আসবেন। আচ্ছা, আমি সকালেই আসবো। ফুল বুঝতে পারছে না রোদের এত তাড়া কিসের, বাবা হওয়ার নাকি না হওয়ার। রোদকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। ফুল সারা রাত ঘুমোতে পারেনি, এপাশ ওপাশ করে কাটিয়েছে। আজ রোদের বুকেও জায়গা পায়নি, রোদ আগে শুয়ে পড়েছে। ফুলের অস্বস্তি আর টেনশন বেড়েই চলেছে। কি হবে সকালে? ও কি সত্যি মা হতে চলেছে? ওর পেটে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। ফুল নিজের পেটে হাত রাখলো। এসব ভাবতে ভাবতে ফুল ঘুমিয়ে পড়ল। 3 মাস পর ফাইনাল পরীক্ষা, সামনেই টেস্ট পরীক্ষা। ভার্সিটি অফ তাই সকাল সকাল পড়তে বসেছে। শরীরটা আজকাল ঠিক যাচ্ছে না। হঠাৎ ওর দিকে একটা পেপার রোদ ছুঁড়ে মারে। ফুল পেপার হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর বিস্ময় নিয়ে রোদের দিকে তাকিয়ে বলল, এটা কি? এভাবে ছুঁড়ে মারলে কেন? ফুলের মনে পড়ে গেল রিপোর্টের কথা। তাড়াতাড়ি রিপোর্ট পড়া শুরু করলো। রিপোর্ট অনুযায়ী ফুল প্রেগনেন্ট, 2 মাস রানিং। ফুলের মনের ভেতরে হাজারো প্রজাপতি ডানা মেলে উঠছে, কিন্তু রোদের মুখের দিকে তাকিয়ে কলিজা শুকিয়ে গেল। ফুল আমতা আমতা করে বলল, রোদ, চুপ, একটা কথাও না। তুই সব জানতি তাই না? তুই জেনে শুনে এইসব করেছিস। আমি তোকে বলেছিলাম তোর ফাইনাল পরীক্ষাটা যাক, তারপর আমরা প্ল্যানিং করব, কিন্তু তুই একাই প্ল্যান করে ফেলেছিস। আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি। ওয়াই? আমার কি জানার অধিকার নেই? আমি কি বাচ্চার কেউ না? ফুল ভয়ে চোখ বন্ধ করে ফেললো। ওর চোখ বেয়ে পানি পড়ছে। চোখ বন্ধ রেখে কান্নারত অবস্থায় বলল, আমি সত্যি কিছু জানতাম না, বিশ্বাস করো। আমার কাল থেকে বমি হচ্ছিল আর তারপর মাথা ঘুরে পড়ে যায়। কয়েকদিন যাবত অসুস্থ লাগছিল, কিন্তু আমি ব্যাপারটা লাইটলি নেই। এত কিছু ভাবিনি, আমি সত্য বলছি। আমার চোখের দিকে চেয়ে বল, তুই সত্যি বলছিস? ফুল চোখ খুলে রোদের চোখের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি সত্য বলছি, আমি ইচ্ছে করে এমন করিনি। তোমার কথা মতো আমি এক্সামের পর বেবি নিতে চেয়েছিলাম, কিন্তু এখন। ফুল আর কিছু বলতে পারল না। 2 হাতে মুখ চেপে ওয়াশরুমে চলে গেল। বমি করে ফুল ক্লান্ত হয়ে পড়েছে। 2 হাতে বেসিন ধরে নিজের ভর ছেড়ে দিয়ে মাথা নিচু করে কাঁদছে।
রোদ ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফুলকে দেখে নিজের হাত দিয়ে ওয়ালে আস্তে করে ঘষে দিয়ে মনে মনে বলছে, রোদ, কি করছিস তুই? ফুলকে দোষারোপ কেন করছিস? কেন ওকে কষ্ট দিচ্ছিস? ওর সাথে বেবিও কষ্ট পাচ্ছে। রোদ ওয়াশরুমে ঢুকে ফুলকে নিজের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরল। ফুল রোদের শার্ট আঁকড়ে ধরল। ওর এই মুহূর্তে কাউকে প্রয়োজন ছিল, আর তাকে পেয়েও গেছে। দুজনেই চুপ, নীরবতা যেন একে অপরের সাথে চুপি চুপি কথা বলায় ব্যস্ত। কিছুক্ষণ পরেই রোদ ফুলকে কোলে উঠিয়ে নিয়ে বেডে শুইয়ে দিল। তারপর ওর পাশে বসে ওর কপালে ঠোঁট ছুঁয়ে ওর চোখ মুছে দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আম সরি, আমি ভেবেছি তুই আমাকে না জানিয়ে বাদ দে, সব ভুলে যা। এখন আমাদের অনেক দায়িত্ব। আমরা ওকে আনার কি, সব কিছুর মালিক আল্লাহ। তার ইচ্ছেতেই আমরা মা বাবা হচ্ছি। শুক্রিয়া, ওর আমাদের মাঝে আসার সময় হয়েছে, তাই এসেছে। আমরা তো ছিলাম মাত্র। এখন আমাদের দায়িত্ব ওকে ভালোভাবে পৃথিবীতে আনা। কোনো অনিয়ম মানব না। আমার সব কথা মেনে চলবি। ফুল মুচকি হাসল। ওর বুকের ভেতরে পাথরটা সরে গেল, হালকা লাগছে। রোদ ফুলের জামার ওপর দিয়ে পেটে চুমু খেলো। তারপর ফুলের পেটে ওভাবে মাথা রেখে চুপ করে রইল। ফুল অনেকক্ষণ পর পেটে গরম তরল পদার্থ অনুভব করলো। ফুল উঠে বসে রোদের মাথা ধরে উঠালো। রোদের চোখে পানি। ফুল বিচলিত কণ্ঠে বলল, রোদ, তোমার চোখে পানি কেন? কি হয়েছে? তুমি যদি বেবির জন্য হ্যাপি না হও তবে ইটস ওকে, আমার বেবি লাগবে না, কিন্তু তবুও তুমি। রোদ ফুলের ঠোঁটে নিজের আঙুল রাখলো। চুপ, এইসব আর বলবি না। আমার বেবি, আমাদের বেবি, আমাদের জীবন দিয়ে হলেও ওকে সুস্থ একটা জীবন দিব। তাহলে কাঁদছো কেন? জানি না, কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। গতকাল থেকেই হচ্ছে। যখন ডক্টর বলেছিল তুই প্রেগনেন্ট, আর এখন তোর পেট ছুঁয়ে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে ওকে আমি নিজের হাতে ছুঁতে পারছি। হঠাৎ করে নিজের অজান্তেই চোখে পানি চলে এলো। রোদ নিজের চোখে পানি মুছে আবারও ফুলের পেটে হাত রেখে একা একাই বলছে, আবার পিচ্ছি বাবু, তোকে আমি একদম আগলে রাখবো। ভয় পাস না ওকে। তা এখন আমার পিচ্ছি বাবু শোনা কি করে? ফুল ভ্রুকুচকে রোদের কাহিনী দেখছে। তারপর রোদকে ধাক্কা মেরে সরিয়ে দিল। রোদ ক্ষিপ্ত হয়ে বলল, ওই ধাক্কা দিলি কেন? তাহলে কি চুমা দিব? দিতে পারিস। ঢং! কিছুক্ষণ আগে আমাকে ধমকিয়েছো, বকছিলে, কাঁদিয়েছো, আর এখন নিজেই বাবু শোনা শুরু করেছো। আরে আমি তো ভেবেছিলাম তুই আমাকে না জানিয়ে। চুপ করো। তারপর পেটের দিকে যেয়ে, দেখ বাবু, তোর বাপ কি পচা। আমাকে খালি বকে, ধমকায়। তুই সব দেখে রাখ। দেখতে তো পাচ্ছিস না, শুনে রাখ কি পরিমাণ টর্চার করে তোর মাসুম মাকে। রোদ মুখ বাঁকিয়ে বলল, ঢং! তুই যে আমাকে জ্বালিয়ে তামা তামা করে দিচ্ছিস, সেটা আমি কাকে বলবো? আমিও বাবুকে বলবো। বাবু, শুনে রাখ, তোর মা আমার সাথে কি করছে। আমাকে তোকে পর্যন্ত ছুঁতে দিচ্ছে না। তাই একটা। ফুল রোদের কথা শুনে রোদের পিঠে মারতে শুরু করলো। রোদ ফুলের চুল ধরে টান দিতেই রাহাত, শাওরিন, তুহিন হুড়মুড়িয়ে ঘরে ঢুকে শাওরিন অবাক হয়ে বলল, ভাইয়া তুমি আপুকে মারছো? দেখেছো কি টর্চার করে? হোয়াট এ টাইমিং! আমাকে এতক্ষণ মারলো, তখন দেখার কেউ নেই। যেই চুল ধরলাম, একদম জায়গা মতো ধরা গেলাম। তুমি আমার বোনকে মারছো, নারী নির্যাতনের কেস করে দিব। ইন্নালিল্লাহ! কি হলো ভাইয়া? ফাইসা গেছি মাইনকা চিপাই। সে তুমি ফাঁসো, ফুল আমার, কিন্তু ছেলে চাই চাচাবাদি যায় একসাথে ঘুরে বেড়াবো। রাহাত ভাইয়াকে আমি নিতে দেব না। আপু, তুইও দিবি না। আমরা মামা ভাগ্নে মিলে ক্রিকেট খেলবো। এখন আর কেউ ক্রিকেট খেলে না। আমি ওকে কাঁধে নিয়ে ঘোরাবো, পার্কে নিয়ে যাব। পার্কে নিয়ে কি বাদাম খাওয়াবে? পার্কে গিয়ে আমার সাথে ক্রিকেট খেলবে? ফুল বোকার মতো শুধু ওদের কথাই শুনে যাচ্ছে। রোদ শাওরিনকে বলল, বোন, তুই একটা পয়দা করে আমার বাবুকে টানাটানি থেকে বাঁচা। ছেলে তোদেরই হোক। নো। নো কেন? তুই তো ছেলে ছেলে করছিস। আমরা দুজনেই পিচ্ছি। আমাদের কয়েক বছর পর হবে, সেটা মেয়ে বাবুই হবে, ছেলে তারপর। কেন কেন? তোদের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আরে বাহ, শখ কত! তো কি প্ল্যানিং ফুড? আমার ছেলের পেছনে অনেক মেয়ে ঘুরবে? তবে একটাও টিকবে না। আমি আমার মেয়ের অন্য কাউকে তোর ছেলের আশেপাশে আসতেই দেবো না। বুম ভাং বলে ভাগিয়ে দেবো। তুই বাপ না অন্য কিছু? হ্যাঁ, ডিজিটাল পাপা। রোদ, তুহিন, শাওরিন গালে হাত দিয়ে রাহাত আর ফুলের কথা শুনছে। রোদের আর ফুলের বাবা বাড়ি ফিরেছে, তবে খালি হাতে নয়। পুরো বাজারের মিষ্টি যেন তুলে নিয়ে এসেছে। ফুল মিষ্টির বাক্সগুলোর সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। বাবাই এত মিষ্টি কেন? পুরো বাংলাদেশ বিলাবে নাকি? আরে কি বলছিস এসব? তোর কিছুই হয় না, আরো আসছে। আরও?
আর এমন কি, আমি দাদা হচ্ছি, আমাদের প্রথম বংশধর আসছে, পুরো মহল্লা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দেব। তোর বন্ধুদের ঠিকানা দিস, সেখানেও পাঠিয়ে দেব। রোদ, রাহাত, সাউরিন, তুহিন, তোদের সবার বন্ধুদের অ্যাড্রেস লিখে রেডি কর। ফুল এসব শুনে রোদের কানে ফিসফিস করে বলল, এরা মনে হয় পাগল হয়ে গেছে। খুশিতে গেছে। তবে একটা কথা শিওর, আমাদের বেবি অনেক আদুরে হবে। আদর একদম উপচে পড়বে। দেখবি তুই আর আমি চান্সই পাবো না বেবিকে আদর করার। সবাই কাড়াকাড়ি করবে। আমি মরে গেলেও বেবির প্রবলেম হবে না। বলে জিভ কাটলো। রোদের দিকে আর না তাকিয়ে মা কাকিমার কাছে চলে গেল। রোদ তীক্ষ্ণ দৃষ্টিতে ফুলের দিকে চেয়ে আছে। ফুল মনে মনে বলছে, তোর এই মুখ কবে কন্ট্রোলে আসবে? বাচ্চার মা হয়ে গেছিস, 2 দিন পর শাশুড়ি হবি, আর মুখ কন্ট্রোল করতে পারিস না। আর বলিস ও যত সব ফালতু কথা। আল্লাহ আমাকে রক্ষা করো। রোদ গাল ফুলিয়ে বসে আছে। ওই ঘটনার পর আর সারাদিন ফুলের সাথে কথা বলেনি। ফুল কি করবে? ফুল রোদের কোলে উঠে বসে পড়ল। রোদ মুখ ঘুরিয়ে নিল। ফুল গলা জড়িয়ে ধরে বলল, আরে রাগ করছো কেন? জানো তো আমার মুখ ফসকে উল্টাপাল্টা কথা বেরিয়ে যায়। জানি তো, কিন্তু এমন সব কথা বের হয় যা আমাকে কষ্ট দেয়। আজ তো অতিরিক্ত বলে ফেলেছিস, আমার কলিজাটা ছিঁড়ে ফেলেছিস। রোদ, সরি, জানি না কিভাবে বলে ফেলেছি। আমি বলতে চাইনি। আমার কি মরার শখ হয়েছে নাকি? তোর কথাটা শোনার পর থেকে আমার ভয় লাগছে, মনে শান্তি পাচ্ছি না। এমন কিছু হলে আমিও মরে যাবো, ইউনো। ফুল রোদকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন কিছু হবে না, দেখো তুমি, আমরা আমাদের বেবিকে নিয়ে অনেক হ্যাপি থাকবো। রোদের অশান্ত মন শান্ত হচ্ছে না। রোদ ফুলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফুল রোদের ওপর গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ফুল নাস্তা শেষ করতেই রোদ ফুলকে রুমে নিয়ে এসে আয়নার সামনে বসে মাথায় তেল দিচ্ছে। রোদ, কি করছো? চুলে তেল দিচ্ছ কেন? মাথা ঠান্ডা থাকবে, চুপচাপ বসে থাক, নয়তো সব ঢেলে দেবে। ফুল চুপ করে বসে আছে। ফুলের মাথায় তেল দিয়ে চুল আস্তে আস্তে আঁচড়িয়ে দিল। নে এবার নিজে নিজে চুল বেঁধে নে। ফুল চুল বাঁধছে। রোদ ভার্সিটি যাবার জন্য রেডি হয়েছে। ওই অবস্থায় ফুলের সব বই খাতা, পেন্সিল, ইরেজার, প্রয়োজনীয় সবকিছু বেডের ওপর এনে রাখছে। ফুল বেড়ে আয়, এখানে বসেই পড়বি। ফুল ধাম করে উঠে হাঁটতেই রোদ থমকে ওঠে। থুপথাপ করে হারিস কেন? আস্তে হাঁটতে পারিস না? আমি 8-9 মাসের প্রেগনেন্ট, না মাত্র 2 মাস রানিং। এখন একটু জোরে হাঁটলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, একটু আস্তে হাঁটবো প্লিজ। ফুল বেডের উপর বসে বই খাতা খুলে পড়ছে। রোদ পানির জগ, গ্লাস, জুস, ফ্রুটস, বিভিন্ন খাবার, ফুলের মেডিসিন, মোবাইল সবকিছু সামনে এনে রাখছে। ফুল শোন। বলো। এই যে পানি রেখেছি, একটু পরপর পানি খাবি। আচ্ছা। শুধু পানি না, এখানে খাবার আছে, একটু পরপর খাবি, জুস খাবি, পেট খালি রাখবি না, ওকে? আচ্ছা। আর শোন, ওয়াশরুমের ফ্লোর একদম শুকনো, তুই তবুও সাবধানে যাবি, ফ্লোরে অযথা পানি ফেলবি না। আচ্ছা। আর শোন, রুমে ওড়না পড়তে হবে না, তাড়াতাড়ি নামতে গিয়ে যদি পাপ বেঁধে পড়ে যাস। যাও। রোদ যেতে গিয়ে আবার ফিরে এলো। দেখি তোর মোবাইল চার্জ আছে কিনা, সাইলেন্ট মোডে কিনা। সব ঠিকঠাক, আমি ঘন্টায় ঘন্টায় তোকে ফোন দেবো, রিসিভ করবি। রিসিভ করতে দেরি করবি না। আচ্ছা। সাবধানে থাকবি, ঠিক মতো খাবি, মেডিসিন টাইমলি নিবি, দৌড়ঝাঁপ করবি না, আর পড়া শেষ হলে শুয়ে রেস্ট করবি। ওকে বাবা, ওকে। রোদ দরজার সামনে গিয়ে আবার ফিরে এলো। ফুল কিছুটা চেঁচিয়ে কপাল কুঁচকে বলল, আবার কি? আসল কাজটাই তো করতে ভুলে গেছি। ফুল ভ্রু কুঁচকে আছে, বিরক্তি কপাল ছেয়ে গেছে। রোদ ফুলের দুগাল ধরে কপালে গভীরভাবে চুমো খেল। ফুলের বিরক্তিকর মুখটা হঠাৎ স্নিগ্ধতাই রূপ নেয়। চোখ বন্ধ করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। রোদ ফুলের থুতনিতে হাত দিয়ে বলল, আমার লক্ষ্মী বউ লক্ষ্মী মেয়ের মতোই থাকবে। রোদ ফুলের চেহারা দেখে ফিক করে হেসে দিল। ফুল বুঝতে পারল রোদ কেন হাসছে। ফুল 2 হাতে মুখ ঢেকে আহ্লাদি কণ্ঠে বলল, হাসবা না, আমার লজ্জা লাগে। রোদের দম ফাটানো হাসি পাচ্ছে, কিন্তু এখন না আছে হাসির সময়, আর না ফুলকে রাগাতে চাই। বউকে রাগানো বুদ্ধিমানের কাজ না। রোদ হাসি চেপে রেখে বলল, আচ্ছা হাসবো না, বাট তুই এত লজ্জা পাচ্ছিস কেন? আমি কি আজ প্রথম কিস করলাম? জানি না, আমার লজ্জা লাগছে, তুমি যাও। আচ্ছা আসছি। সাবধানে যেও। রোদ দরজার সামনে গিয়ে পেছনে ফিরে দেখে ফুল মুখ ঢেকেই রেখেছে। রোদ মুখে হাত দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল।
নিচে গিয়ে ফুলের মা আর ওর মাকে ডাকছে। দুজনেই এসে হাজির। রোদ ব্যস্ততার সাথে বলল, মা, ছোট মা, আমি যাচ্ছি। তোমরা একটু পরপর ওর রুমে গিয়ে খোঁজ নিও। নিজেরা যেতে না পারলে কাউকে পাঠাবে। খেয়াল রেখো ফুলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।